এই মদন, একটা কথা বলতাম, বুঝলি বাড়া? কি বলবি বড়া, বলতো। আচ্ছা কি বলবি বলতো এবার, কালকে তো বলছিলি ফোনে বলবি, তা শোনা হয়নি, তা বল এখন কি বলবি? গুরুত্বপূর্ণ কথা নাকি খুবই? দাঁড়া বাড়া, তার আগে ঝন্টুদাকে বলি 3টে গরম গরম দুধ চা দিতে। ও ঝন্টুদা, বলছি 3টে দুধ চা বানাও তো, একদম বাড়া খেয়ে যেন মনটা একদম জুড়িয়ে যায়। এই রাত্রিবেলা একটা কথা বলবো, খুবই ভয়ানক কথা, তার আগে 3টে গরম চা যদি একটু খাওয়া যায় তো মজাই এসে যাবে। ঝন্টুদা 3টে চা তাড়াতাড়ি বাড়া। ঠিক আছে, ওরা এক্ষুনি বানিয়ে দিচ্ছি তোদের। আরে আমাদের গ্রামের পাশে যে পুরনো হাভেলিটা আছে না, ওখানে যাবি নাকি? ওখানে আমি শুনেছি প্রচুর ভূত মুত আছে। আমার ভূত কোনোদিন দেখিনি, কিন্তু ভূত দেখার খুব ইচ্ছা আছে। ওরা যাবি নাকি? ওরা দেখি কার গাড়ে কত দম আছে। পাটলা, তুই তো মুখটা দিস না, তোরও প্রচুর ভয়। আমাদের উপরে দোষটা পাচ্ছিস, আমাদের গাড়ে ভয়? আমাদের কোনো গাড়ে ভয় নেই, ঠিক আছে? যাবো কেন যাবো না? আজকে দেখবো, আজকে তো মনে হচ্ছে অমাবস্যা, বল আজকে রাত্রিবেলা যাবো, কি বলিস তোরা? চল তাহলে ভাই, দেখা যাক কেমন ভূত মুত আছে। সালা আমিও কোনোদিন ভূত দেখিনি বাড়া, ভূতের পোদ মেরে দেবো কিন্তু। চল তাহলে আজকে দেখি, চাটা খেয়ে রাত্রি 12টার দিকে বেরোবো ওখানে, কারণ তখনই নাকি ভূত দেখা যায় 12টার পরে। কি বলিস? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। তাহলে রাত্রিবেলা আমরা 3জন মিলে 12টার পরে বেরোবো ওখানে। আজকে তো অমাবস্যা, আজকে নিশ্চয়ই ভূত দেখা যাবে। পুরোনো হাভেলিতে যাবো, কেউ যেন ভয় টয় পাস না, ঠিক আছে? কেউ আজকে রাত্রিবেলা ঘুমাবি না, বাড়ি গিয়ে ভাত টাত খেয়ে একটু ঘুম দিয়ে নে, ঠিক আছে? 12টার সময় সবাইকে ফোন করে দেবো, চলে আসবি পুরোনো হাভেলিতে, হাভেলির সামনে, ঠিক আছে? আমরা 3জন মিলে ঢুকবো, আজকে দেখবো ভূত কোন দিকটা আসে। সালা ভূত আমার পুত, বাড়া পোদ মেরে ছেড়ে দেবো। শোন, মেয়ে ভূত হলে কিন্তু খুব মজা আছে, কি বলিস ভাই? এই আবার বলতে, মেয়ে ভূত আমি কোনোদিনও দেখিনি, চল আজকে দেখেই দেবো। খুব ভয়ানক নাকি? কঙ্কাল টঙ্কাল নাকি পড়ে আছে? আমার ভাই একদিন বলছিল, ওইখান থেকে আমরা খেলতে যাচ্ছিল ফুটবল, ওখান থেকে ভূতের নাকি আত্মনাদ মানে আওয়াজ শুনেছে ভয়ানক। চল আজকে দেখেই দেবো, চাটা তাদের খেয়ে বাড়ির দিকে চল। কি ঝন্টুদা, চাটা হলো নাকি? তোমার চা বানাতে মনে হচ্ছে দিন ফুরিয়ে যাবে, রাত পেরিয়ে যাবে, আমাদের মনে হয় কোথাও চাটাও হবে না। চা দাও তাড়াতাড়ি, 3টে চা দাও গরম গরম। আর কত দাম হয়েছে বলো, দামটা মিটিয়ে এক্ষুনি যাবো বাড়ি। খেয়ে দিয়ে একটু ঘুমাতে হবে, রাত্রিবেলা বেরোতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি তোদের এনে। 3টে চা নে, আর 30 টাকা হয়েছে, 10 টাকা করে চার দাম, ঠিক আছে? 3টে চা 30 টাকা। এ ফুটো আর পটলা, চাগুলো খেয়ে তাদের বাড়ির দিকে চল, 30 টাকা দাম দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? রাত্রিবেলা তোমার বেরোতে হবে, আবার যেন কালকে রাত্রিবেলা ফোন করে না বলতে হয় যে কোথায়। তাড়াতাড়ি ঘুমের থেকে ওর, সবাই জেগে থাকবে কিন্তু। রাত্রিবেলা আমরা যাবো পুরোনো হাভেলিতে, আজকে দেখবো ভূতের কত মজা। ভূত আজকে দেখেই ছাড়বো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মদন দা, তাহলে চলো বাড়ির দিকে, চলো খেয়ে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, বাড়ির দিকে চলো। বাড়া, ওদেরকে আমি বললাম তাড়াতাড়ি 12টার সময় রেডি হয়ে যাস, তাড়াতাড়ি হাভেলির সামনে চলে আসি। বাড়া 12টা বেজে গেছে, 12টা 2 বাজে, বাড়া এখনো আসেনি। দেখি ফোন করে গুডমাইনগুলো কোথায় আছে। কি বাড়া, তোমরা কোথায় আছো? মদন দা আর ফুটোকে নিয়ে আসো। বাড়া 12টা 2 বেজে গেল, তোমাদের এখনো দেখা দেখা পাচ্ছি না, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসো। গাড় ফেটে গেল নাকি ভয়তে? না মিথ্যা কথা বললে ঢপ দিলে? বাড়া আমার কিন্তু এখানে ভয় লাগছে খুবই। বাড়া একা একা চলে এসেছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো, আমি অপেক্ষা করছি। 5 মিনিটের মধ্যে এক্ষুনি ঢুকবে, ঠিক আছে? ভয়তে বাড়া এদিকে আমার গাড় ফেটে গেল, বাঞ্চতগুলোর কোনো পাত্তা নেই। বাড়া কখন যে আসবে, বাড়া খুব ভয় লাগছে এখানে। কি বাড়া, তোমাদের গাড় ফেটে গেল নাকি? এতক্ষণ দেরি হলো আসতে, মনে হচ্ছিল আসতে না, আমি ফোন করলাম বলে আসতে। ভূতের কথা শুনে বাড়া প্যান্টে মুড়ে মুতে দিয়েছো বাড়া তোমরা সবাই। আরে না পটলা, এসব কি বলছিস তুই? ঠিকই আসতাম, আমরা একটু ঘুম পেয়ে গেছিলো তাই ঘুমিয়ে পড়ে গেছিলাম, ঠিক আছে? কিন্তু অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 12টা 10-এর সময়, তো তুই তার আগেই ফোন করে দিলি বলে চলে আসলাম, ঠিক আছে? কিন্তু ভালোই তো ঝড় বৃষ্টি হচ্ছে রে পটলা, চল ভিতরে ঢুকে দেখি কি অবস্থা। আরে হ্যাঁ মদন দা, চলো ঘরের মধ্যে চলো, ঠিক আছে? হাবির মধ্যে ঢুকে দেখি কি অবস্থা। এইসব ভয় ভয় কোনো ব্যাপার? ছোটবেলায় কত দেখেছি সব ভূত মুত, তো আমি ঝাড়াতাম, ঠিক আছে? চলো ভিতরে ঢুকে দেখি। এ ফুটো, মুখ চোদন অন্য জায়গা দিস, আমাদের কাছে দিস না, ঠিক আছে? এখনো মার সাথে শোয়, এত বড় দামড়া ছেলে, আবার ভূতরে নাকি ভয় পায় না। ডায়লগ তোর কোনখানতে আসে আমি তো বুঝি না, পোঙা দিয়ে না মুখ দিয়ে বলিস কথাবার্তা? তোমাদের মুখ চেতন বাড়ি গিয়ে দিও, ঠিক আছে? যে যার ডায়লগ বাড়ি গিয়ে দিও। এখন রাত পেরিয়ে যাচ্ছে, রাত 3টে পর্যন্ত কিন্তু অমাবস্যা রয়েছে। এখনই ভূত দেখলে চলো হাবলির মধ্যে ঢুকে দেখি কি অবস্থা, ঠিক আছে? চলো ধরে চলো। ঠিক আছে ভাই চল, নাই আবার রাত পেরিয়ে গেলে ভূতও পালিয়ে যাবে আমাদের দেখে। এই ভাড়া মদন দা, চলে তো আসলো হাবিলির মধ্যে, কিন্তু দেখে তো খুব ভয় লাগছে, বাড়া হাত পা কাঁপছে আমার। এ পটলা, আমারও তো ভয় লাগছে হাভেলির মধ্যে ঢুকে। শালা সব দিকে নিস্তব্ধ, আর মাঝে মাঝে কুকু করে আওয়াজ হচ্ছে। কি করবি, বাড়ি যাবি নাকি? আমার তো হাত পা কাঁপছে রে ভাই। আরে কি বলো মদন দা, আমার তো কোনো ব্যাপারই না, আমার তো কোনো ভয়ই লাগছে না। তুমি জানো আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে ভূতটা কখন আসবে আমার সামনে। ফুটো, অত ডায়লগ দিস না বাড়া। যখন ভূত সামনে আসবে তখন এমনি প্যান্ট ঢিলা হয়ে যাবে, প্যান্টে মুতে দেওয়া, হেগে দেওয়া, ঠিক আছে? তো চল সামনের দিকে দেখি কি অবস্থা। এই দরজাটা পার করলেই দেখি ওই পাশে কি অবস্থা। হাবলি তো কোনোদিন তো আসেনি, বুঝলি মদন দা? ফুটো চ তাড়াতাড়ি, নাহলে আবার রাত পেরিয়ে গেলে ভূত দেখতে পাবো না কিন্তু। এ পটলা ভাই, আগের দিন রাত্রিবেলা জানিস আমি একটা কঙ্কালের স্বপ্ন দেখেছিলাম এই হাভেলির ওপরেই। আমার মনে হচ্ছে কঙ্কালটা আশেপাশেই রয়েছে, গড়মড় করে আওয়াজ হচ্ছে, খুবই ভয় লাগছে, কান্নার আওয়াজও পাচ্ছি। যদি এখন সামনে চলে আসে খুবই ভয়ানক কিন্তু ব্যাপারটা।
যাবি না বাড়ি যাবি? আমার কিন্তু এবার গার্লফ্রেন্ড হাতে চলে এসেছে বাড়া, খুব ভয় লাগছে আমার বাড়া। আরে বালের কথা বলছো নাকি মদন দা? বাড়া এখন চলে এসেছি, এখন বলছো গার্লফ্রেন্ড হাতে চলে এসছে, বাড়া কি করতে এসছে? তোমাদের বাড়া নিয়ে আসা উচিত হয়নি সব ভিতর জুতার বালগুলো। ভূত আমার সামনে আসুক, আমি দেখে নেবো, যতই ভিতরে আমার ভয় লাগছে, সামনে কিন্তু আমি একদম সাহসী। দাদা চলো দেখা যাক, আর একটু উপরের দিকে যাবে নাকি দোতলার দিকে? দরজার আওয়াজ তো আসছে, তা চলো দেখাই যাক। আরে ভূত মুত কোনো ব্যাপারই না, চলো না, আজকে তো ভূত দেখতে এসেছি আমরা, নাকি বাড়া মন্ত্র করতে এসেছি? মন্ত্র পড়ে দেবো ওখানে বাড়া, জয় হনুমান জ্ঞান গুণী সাগর। মুক্তদান দিও না, ঠিক আছে পটলাদা? তোমার ভিতরে ভিতরে ভয় লাগছে, আমি বুঝতেই পারছি। মুক্তদান দিয়ে কোনো লাভ নেই, তিনজনেরই ভয় লাগছে, বাড়ি ফিরবে না উপরে দোতলায় যাবে, দরজার আওয়াজ তো আমিও পাচ্ছি। এই বালের কথা বলিস না ফুটো, এসছি যখন একবার ভূত দেখেই যাবো, ঠিক আছে? এরপরে কিন্তু আর কোনো সুযোগ আসবে না ভূত দেখার। চল আজকে পুরোনো হাভেলিটাকে একটু দেখা যাক, যদি একটু সোনা গায় না পাওয়া যায় পুরো লুটে নেবো রে বাবা। তারা ভাই চল সামনের দিকে এগোনো যাক, দোতলায় যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, এগোনো যাক। ও মতন দা, বাড়া ভয় লাগছে কিন্তু এবার। দোতলায় তো চলে আসলাম, দরজাটা দেখো খোলা, আর মনে হচ্ছে কি একটা গেল সামনে দিয়ে, আমি তো দেখলাম। তোদের বাড়া ভয় পাচ্ছে, বাল করতে এসেছি। তুই বাড়া বললি যে আজকে হাভেলিতে আসবি, ভূত দেখবি, আর আজকে তোরা ভয়তে বাড়া সব কাঁপছি। বাল ভিতু জুতাগুলো নিয়ে এসেছি আমি বাড়া। যাবি নাকি বাড়ি যাবি দেখ? তুমি বারা আমাদের ভীতু বলছো, আর প্রতিবার বলছো যাবি না বাড়ি যাবি, যাবি না বাড়ি যাবি, আজকে ভূত দেখেই ছাড়বো। ওই ঘরের মধ্যেই চলো, কিছু না কিছু একটা আছে এই ঘরের মধ্যে, দেখাই যাক। চলো তারা এগোই আমরা সামনের দিকে। আমার সাথে বল ভূত আমার পুর পেতনি আমার চির, আমার সাথে আছে করবে আমার কি? বলছি ও মদন দা, এখানেও তো চলে আসলাম, এবার কি করবে? এগোবা সামনের দিকে না পিছনের দিকে বাড়ি যাবা? আমার কেমন মনে হচ্ছে কি একটা আসছে মনে হয় মদন দা। আরে কি রে বাড়া, ছোটবেলার থেকে ভূত 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 প্রচুর ভূত দেখেছি, ঠিক আছে? ভূত কোনো ব্যাপারই না, আসুক সামনে, আসতে দে বাড়া। মেয়ে ভূত না ছেলে ভূত সেটা তো দেখবো। আমার মনে হচ্ছে তোমাদের দুজনেরই ভয় লাগছে, আমার কিন্তু কোনো ভয় লাগছে না। আসলে একটা কথা মনে পড়ে গেল, তোমাদের দুজনকে বলতে মনেই নেই। এই হাভেলিতে যারা একবার এসেছে তারা কিন্তু আর কোনোদিন বাড়ি ফিরে যায়নি, অনেকেই মারা গেছে এই হাভেলিতে, জানো সেটা? এ ফুটো, তুই কি আমাদের ভয় দেখাচ্ছিস নাকি মেরে ফেলার চেষ্টা করছিস বলতো? আমার মনে হচ্ছে তুই একটা ভূত আসতো। ফুটো, বেশি গাড় পাকামো আর গাড় পেঁয়াজি করলে কিন্তু তোকে এখানে ফেলে আমরা এক্ষুনি চলে যাব, তখন এখানে বেঁধে রেখে দেবো, ভূত এসে তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আমি ভয় পাই না, আমাকে ভয় দেখায় কোনো লাভ নেই, ঠিক আছে? কিন্তু তোমরা একটু কান পেতে শোনো তো, ওই দূরের দিকে কিছু একটা মনে আসছে, আর কিছু একটা আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে। বুঝলে মদন দা, আমার জানুকে মনে হচ্ছে এখানেই নিয়ে আসতে হবে, বুঝলে? কোনো রুম মুম ফাঁকা পাই না, এখানে এনে একটু পক দেবো, বুঝলে? কি বলো? ভূত মুত পাহারা দেবে, আমার বডিগার্ড হিসেবে তো ভূত মুত পাহারা দেবে, বুঝলে? তোর গাড়ির কথা বন্ধ কর, তুই আর তো জানুন না কেরা বাল এখানে এসে দিস কানে, যা বাড়ির তাই করিস কানে, ঠিক আছে? এখন একটু সাবধানে এগোই বাড়ির সামনের দিকে, আজকে ভূত আমাদের দেখতে হবে। তোর বালের কথা তুই রাখ তোর কাছে। এ এ পটাদা, বলছি তুমি আমার দাদা তো বৌদি আসলে আমাকে একটু নিয়ে এসো, আমি একটু ফাঁকের দাঁড়িয়ে মস্তি করে নেবো ওখানে। মেরে তোমার গাড় ভেঙে দেবো, ঠিক আছে? বৌদি হয় তোমার, গাড় পেঁয়াজি কথা বন্ধ করো তুমি। ফুটো বাড়া, ফুটো নাম, এমনি ফুটো করে দেবো কিন্তু পেট। এ সবাই চুপ কর চুপ কর চুপ কর, কিছু একটা আসছে মনে হয়, একটু কান পেতে শোন। এ মদন দা, এটা কি ছিল বাড়া? আমার তো ভয়তে প্যান্টে মুত হয়ে গেছে। এবার আমাকে বলছিস কেন? আমারও তো প্যান্টে মুত হয়ে গেছে। এ ফুটো, তোর কি অবস্থা? দেখলি বাড়া কি আসলো? আরে মদন দা, পটলা দা, আমি কি বলবো, আমারও তো গাড় ফেটে গেছে ভয়তে। এটা কি ছিল দাদা? এই মদন দা, ফুটো, মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। গেলাম গেলাম, আমি অজ্ঞান হয়ে গেলাম, আমাকে কেউ ধরো। এ পটলা পটলা মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে রে ফুটো। হ্যাঁ মদন দা, আমার তো খুব ভয় লাগছে, পটলা তো অজ্ঞান হয়ে গেছে, মরে টরে যায়নি তো? দেখো তো আর। এই পটলা উঠ, পটলা উঠ, পটলা উঠ।